হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এখন অনেক রাত, তো এখন ব্লগটা দিচ্ছি। তো এই দেখো, এখানে কচুর শাক আজ কিনেছিল। তো এই যে কচুর শাকটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, এই মাথাটাকে। তো এইভাবে এখন কেটে নিয়ে ধুয়ে নিয়ে এখানে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে। তো বড় একটা গামলার মধ্যে কচুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটি ইলিশ মাছের মাথা, এটাকে ভেজে নেওয়া হচ্ছে। এটাকে ভেজে নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু এখানে জিরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আরেকটা ওটা নামানোর আগে আমি এখানে একটু আমি নিরামিষ করে বানাবো, সেই জন্য এটা আলাদা করে বানাচ্ছি। এর মধ্যে আদার পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো এটা ছোলা দিয়ে বানাবো। তো আর এখানে এটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর এই ছোলাটা এখন দিয়ে দেবো। অল্প আমি নিরামিষ বানাচ্ছি, আর বাকিটা ইলিশ মাছের মাথাটা দিয়ে বানাবো। আর এখন এখানে দেখো মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু মিশিয়ে নিব আর ঢেকে দেবো, কারণ কি না ঢাকলে এটা ভালো মতো গলবে না। এখন এটাকে ঢেকে দিচ্ছি। আর ছোলা দিয়ে, যেটা ওটা ঘি দিয়ে ছোলা দিয়ে ওটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্নাটা প্রায় হয়ে গেল। তো এখন এটাকে একটু পরে নামিয়ে নেব। তো তার আগে একটুখানি সামান্য একটু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রাখবো। এভাবে আমার ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করে পাশে আসবে। আর সব ভালো থেকো, সুস্থ